আজকের পর্বে জলপাইয়ের অসম্ভব মজাদার তেলের ডুবা মশলাদার আচার করে দেখাবো। এই আচারটা খেতে অসম্ভব স্বাদের হয়ে থাকে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন। এই আচারটিতে অনেক বেশি মশলা ইউজ করা হয় আর তেলের পরিমাণটা অনেক বেশি দেওয়া হয়। নর্মালি যেরকম আচার করি তার থেকে একটু বেশি, তাই এই আচারটা সারা বছর সংরক্ষণ করা যায়। চলুন দেখে নিই কীভাবে এই আচারটা বানাতে হয়। প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মেথি, 2 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন, 7-8টা আস্ত শুকনা মরিচ, 1 টেবিল চামচ মৌরি আর 1 টেবিল চামচ জিরা। এখন সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর চুলায় হালকা একটু টেলে নিতে হবে। তারপর ব্লেন্ডারে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে। একদম মিহি গুঁড়া করা যাবে না, জাস্ট আধা ভাঙা করতে হবে। আজকের আচারটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাই। আর জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আচার তৈরির আগে। দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের জলপাই আমি বেছে নিয়েছি। ঠিক এরকম জলপাই বেছে নিতে হবে আচারের জন্য। এখন আমি আমার পছন্দ মতো এগুলোকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। সবগুলো জলপাই কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটা জলপাইকে একটু একটু করে কেটে নিয়েছি। এখন আচারটা তৈরির জন্য চুলায় চলে এসেছি। চুলায় দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। যেহেতু মশলাদার তেলের আচার হবে তাই সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি 1.5 কাপ দিয়েছি 1 কেজি জলপাইয়ের জন্য। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত 5 ফোড়ন। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিতে হবে। এখন 4-5টা শুকনা মরিচ আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। এখন এই সমস্ত উপকরণ থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে আছে। এখন কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ আধা ছেঁচে রাখা রসুন। এবারে রসুনটাকে তেলের মধ্যে ভেজে নরম করে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন রসুনটা হালকা একটু নরম হয়ে এসেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব অন্যান্য উপকরণগুলো। তো অন্যান্য উপকরণের মধ্যে আমি সবার আগে দিচ্ছি চিনি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হবে তাই এখানে চিনি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। সরিষা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি। যে মশলাটা আমরা প্রথমে তৈরি করেছিলাম সেই মশলা থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। খানিকটা রেখে দিয়েছি লাস্টে ব্যবহারের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে আপনাদের নিজেদের স্বাদ বুঝে দিতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। বলে রাখা ভালো, আচারে মিষ্টি, ঝাল, লবণ এগুলো নিজের স্বাদ মতো দিতে হবে। 1 চা চামচ হলুদ গুঁড়া আমি দিয়েছি এর মধ্যে। এবারে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার। যদি বেশি দিন আচার সংরক্ষণ করতে চান তাহলে সিরকাটা ব্যবহার করতে হবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে মিনিট 2-এর জন্য কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন এরকম ফেনা হবে, চিনিটা গলে গিয়ে দেখতে পাচ্ছেন এরকম একটা ফেনা ফেনা ভাব হয়েছে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের কেটে রাখা জলপাইগুলো। আমি এখানে আমার পছন্দ মতো শেপ করে জলপাইটা কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন, যেটা আপনাদের সুবিধা হয়। এবার মশলার সাথে জলপাইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম লো হিটে 10 মিনিটের জন্য রান্না করব। মাঝে অবশ্যই একবার নেড়ে দিতে হবে। 10 মিনিট পরে ফিরে এসেছি আর এরই মাঝে দেখতে পাচ্ছেন যে চিনি গলে গিয়ে বেশ পানিও বের হয়েছে আর আচারটা মধ্যে পানি পানি ভাব বেশি হয়েছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তারপর আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে
আরও 10 মিনিট রান্না করব, যতক্ষণ না ভিনেগার আর চিনির পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, তাহলে না হয়তো নিচে লেগে যাবে। ফিরে এসেছি আরও 10 মিনিট আচারটা রান্না করার পর। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের তেল সম্পূর্ণটা উপরে উঠে এসেছে, আর চিনি এবং ভিনেগারের কোনো পানি অবশিষ্ট নেই। আমাদের আচার কিন্তু হয়ে এসেছে একদম। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভীষণ ভালো লাগে বিট লবণটা দিলে। সেই সাথে যে মশলাটুকু রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। সব কিছুকে একবার নেড়েচেড়ে দিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। আমাদের আচার কিন্তু একদম হয়ে গিয়েছে। তো ফিরে এসেছি আমাদের আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন যে তেলের মধ্যে আচারের যে জলপাইটা করেছিলাম সেগুলো ডুবে আছে, আর খেতে অসম্ভব মজার হয়েছে এই আচারটা। তো দর্শক, এই ছিল আমার আজকের ভীষণ মজাদার তেলে ডুবা মশলাদার জলপাইয়ের আচার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পর্বটি ভালো লেগেছে। বাসায় এটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে খেতে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায়, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।